ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া কিভাবে সম্ভব? আর একটা সরাসরি যদি কথাটা বলি আপনাদের কাছে, যে বর্তমানে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া তো সরকার গঠন করা সম্ভব না। আমি উত্তরে বলি যে যদি তাই হয় তাহলে গণতন্ত্র এই উপমহাদেশে কখন আসলো? 1924 সাল পর্যন্ত খেলাফত চালু ছিল, তখন তো গণতন্ত্রের অস্তিত্ব ছিল না। এখন আপনার এই টোপটা ঢুকে দেওয়া হলো এভাবে যে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া তো রাষ্ট্র ক্ষমতায় যাওয়া সম্ভব না, তাহলে আপনারা এটা সাপোর্ট করছেন না কেন? আর এখন গণতন্ত্র তো একটা ধোঁকাতন্ত্র, একটা গুন্ডাতন্ত্র, এটা আপনারা জেনে ফেলেছেন, নতুন করে বলার দরকার নেই। এটা হলো মানে প্রতারণার কি বলবো, এটা জাল, মারামারি, খুনাখুনি সুন্দর একটা পথ একটা বের করেছে গণতন্ত্র। এটা খুব ভালো করে আপনারা বুঝছেন গণতন্ত্রের সম্পর্কে। এই ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত এত নিন্দা করেছে। আমরা বলি যে মেজরিটি সেটাই চূড়ান্ত, কিন্তু কোনদিন চিন্তা করেছেন মেজরিটিটা কি? আপনার ঢাকা এক আসনে 3 লাখ ভোটার আছে, 3 দলে ভোট পেয়েছে। এক দল পেয়েছে 90,000, এক দল পেয়েছে 1 লাখ, আর এক দল পেয়েছে 1,10,000। বলেন তো এমপি হবে কি? 1,10,000। এবার 1 লাখ আর 1,80,000, তাহলে কত হলো? 80,000 আর 1 লাখ কত হলো? 1,80,000। আর যাকে আপনারা এমপি নির্বাচন করলেন সে কত? 1,10,000। মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড, তাই না? মেজরিটি হয়েছে, আপনারা এটাই করেন, তাই না? এটা করেন না? এটা তো হয়। তাহলে আপনারা কিভাবে চাপাই দিলেন মানুষের উপরে যে মেজরিটি যেদিকে যাবে সেদিকে? আচ্ছা, 1,10,000 মানুষের সমর্থন নিয়ে তারা 1,80,000 মানুষের উপরে কি চালাবে? শাসন চালাবে। এইটা তো আর গণতন্ত্র হলো না। তাহলে এখানে মেজরিটি কোথায় হলো? আরো কমবে, যদি আরো একটু 2-4টা প্রার্থী ঢোকানো যায়, আরো কমতেই থাকবে। আমাদের তো এমপি দাঁড়ায় 8 জন, 10 জন, 15 জন দাঁড়ায়, প্রার্থী অনেকগুলো। এইটা হলো গণতন্ত্র। আর একটা হলো, মনে করেন যে 100 জন বিশ্ববিদ্যালয়ের ভিসি, এখন তো 113টা বিশ্ববিদ্যালয় আছে, শুধু প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আমি মোটের উপরে বলছি, 113টা ভিসি, 13 জন ভিসি ভোট দিয়েছে আপনাকে, আর আমাকে ভোট দিয়েছে 101 জন মুসলিম। তাহলে এমপি কে নির্বাচিত হবে? আমি। কেন? 101 জন যে, আর ওটা 100 জন। এটা তো গণতন্ত্রের রূপটা, তাই না? এখানে জ্ঞানের, মেধার, অভিজ্ঞতার কোন মূল্য নেই। ওই 101 জন অশিক্ষিত, আমরা বলি, এটা ভাষাটা একটু খারাপ হয়ে গেল, আপনারা কষ্ট পাবেন না। একটা ইলিশ মাছ আর 100টা পুঁটি মাছ একরকম হবে? হ্যাঁ, দেখে কিনে নেন তো পারেন কিনা। আমি আপনাকে 100টা পুঁটি মাছ দেব, আপনি আমাকে একটা ইলিশ মাছ দিবেন?
1000টা পুঁটি মাছ দিয়ে দিতে পারে। কিন্তু এখানে আবার ঠিকই খুব ইলিশ মাছকে মূল্যায়ন করছে, কিন্তু গণতান্ত্রিক সংবিধানে নীতিতে এখানে পুঁটির মাছের দামও বেশি, ইলিশ মাছের কোন দাম নাই। বাস্তবতার উল্টা এটা। তো আর একটা বিষয় এখানে আপনাদের মনে করে দিই, সেটা হলো আপনারা তো দেখলেন যে বাংলাদেশের গণতন্ত্রের রূপটা দেখলেন না, খুব সুন্দর দেখলেন। তো ফখরুদ্দিন এসে কয় বছর চালাইছিল? 2 বছর। 2 বছর চালাইছিল। এইটা কি ইলেকটেড ছিল না সিলেক্টেড ছিল? কেন হলো? কই থেকে আসলো? এটা তো সিলেকশন ছিল, ইলেকশন ছিল না। ওটা আসলো কিভাবে? তাহলে 2 বছর চালালো কি করে? এরপরে আসলো কি তন্ত্র? ধোকাতন্ত্র আসলো, তাই না? ধোকাই তো, ওটাও ছিল ধোকা। বলছে যে আমরা একচেটিয়া সিল মারাছি, একদিনে আগেই সিল মারা শেষ হয়ে গেছে। যারা সিল মারছে তারাই বলছে আমার কাছে। পিলখানার ঘটনা ঘটলো না? পিলখানার পরে আমি তো জুলমের শিকার হয়েছি। এই গত সরকারই তো বলতেছে, তাই না? এখন তো নাই। যে সরকার 16 বছর চালালো, ওই টাইমে আমরা জেল খাটছি বিনা অপরাধে। আজকে 10টা বছর হয়ে গেল, এই মামলার আজ পর্যন্ত চার্জশিট দেওয়া হয়, প্রতি মাসে হাজিরা দিতে হয়, বিভিন্ন জায়গায় বলে বলে আজ পর্যন্ত এই মামলার পুরো বের করা যায়। এখনো প্রতি মাস হাজিরা দিতে হয়। যদিও বলা হয়, আবেদন করা হয়েছে যে আমাকে হাজিরা থেকে অব্যাহতি দেওয়া যায় কিনা, না, এমন মামলা এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নখদর্পণের আছে, এটা অব্যাহতি দেওয়া যাবে না। কি সুন্দর যুক্তি! শেষে কি হবে? রিপোর্ট দিবে, হয়তো আপনার মুক্ত করবেন ইনশাআল্লাহ, কিন্তু আমার এই টাইমটা খুনের মামলা ঘাড়ে নিয়ে চলা কত সম্মানের ব্যাপার, তাই না? তো সেই সময় বসে শুনেছি। এরপরে আপনারা খুব সুন্দর নির্বাচন করলেন একটা 14 সালে। আমি গণতন্ত্রের কথা বলছি, কিন্তু 153টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতার এমপি হয়ে গেল। এটা গণতন্ত্র না? এটাই গণতন্ত্র। আপনার দেশের গণতন্ত্রের কথা বলছি। এরপরে আর একটা গণতন্ত্র দেখলাম, সেটা কি? নৈশ ভোটের গণতন্ত্র, তাই না? এরপরে আমরা দেখলাম 24 সালে সেটা হলো বিনা ভোটের গণতন্ত্র। শোনেন, মুসলিমদের জন্য কল্যাণকর কেবল সেটাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন হিসেবে গ্রহণ করেছেন, এছাড়া কিছু কল্যাণকর নয়। মানে একচেটিয়া ভোটে আপনারা প্রার্থী দিয়ে নির্বাচন করে জানুয়ারি 7 তারিখে নির্বাচন হলো, আর সেই মানে এত ভোটে নির্বাচিত হয়ে শেষে 5 আগস্টে মাত্র কয় মাস, 6 মাস না হতে আপনারা একটা দেশের প্রধানমন্ত্রীকে বিদায় করে না পালাই গেল, তাই না? যেটাই বলেন না কেন আপনারা, এটা হলো গণতন্ত্রের রূপ। এখন আমাদের মনে রাখবেন একটা জিনিস, আহলে হাদিসদের কোনো বন্ধু নাই, আমাদের একমাত্র বন্ধু আল্লাহ, সাহায্যকারী আল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা চাই না এই কথা এখানে বলতেই থাকবো, আপনাদের মাথায় ঢুকুক চাই না ঢুকুক, কিন্তু আল্লাহর কাছে বলবো যে আল্লাহ বলেছি। কথা বুঝতে পারেননি? যদিও এটা বলতে বলতে আমাদের 1000 বছর যায়, তাতেও আমাদের যায় আসে না। কারণ নূহ আলাইহিস সালামের মতো মানুষ কয় বছর দাওয়াত দিয়েছিলেন? 950 বছর।
আপনি আমাকে বলতে পারবেন না, আপনি আমাকে বলতে পারবেন না ও মুজাফফর সাহেব খালি আকীদা তাওহীদ আর মানহাজের কথা আর কতদিন বলবেন? না, বলতেই থাকবো ইনশাআল্লাহ। কারণ একটা জিনিস স্পষ্ট বুঝি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতদিন ঈমানের স্বচ্ছতা এবং আমলের বিশুদ্ধতা কবুল না হবে, ততদিন আল্লাহ আমাদের উপরে খেলাফত দান করবেন না। যেটা আসবে সেটা ধোঁকা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর তাওহীদের দাওয়াত দিয়েছেন, দিয়ে 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 তার ফলাফল পেয়েছেন মাত্র 39 জন মানুষ। কয়জন? 39 জন মানুষ। আমরা ওই সময়ের চেয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ, কারণ এখন 39-এর বেশি। আমরা দাওয়াতে কাজ করছি কয় বছর যাবত, কয় বছর যাবত দাওয়াতে কাজ করছি, তাই তো খিল গায়ে অবলম্বন করছে। তো আমাদের বাস্তবতা এটা, আপনি খেয়াল করেন। কথাটা বললাম যে আমাদের কোনো বন্ধু নাই। আমরা যে সরকার যখন বদল হয়, কিন্তু নির্যাতনের খড়গটা আমাদের উপর থেকে কখনো উঠে না, করে না। বহু প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়, আমাদের উপরে অনেক অভিযোগ। এমনকি এটা দারুণ একটা ব্যাপার, একদিকে জেল খাটলাম, আর একদিকে ওখানে গিয়ে আল্লাহ দেওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, তার সাথে দেখা হলো। যাওয়ার আগে তিনি আমার কাছে একটা পত্র লিখেছিলেন, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটা 9 পৃষ্ঠার একটা পত্র। এটা লিখছেন 2013 সালের 25 ডিসেম্বর। সাথে সাথে আমার কাছে পৌঁছেনি পত্রটা, ফটোকপি। আমি 14 সালের ঠিক নির্বাচনের দিনে আমি বাংলাদেশে আসি। আমি গেছিলাম মালদ্বীপ, সেমিনার ছিল, প্রোগ্রাম ছিল। ওখান থেকে আসার পরে আমার হাতে পত্রটা পড়লো 6 জানুয়ারি 2014। আর আমি 14 সালের 7 নভেম্বর আল্লাহ আমাকে লাল ঘরে নিয়ে গেলেন, যাকে ওর দুনিয়ার কবর বলে। অবশ্য আয়না ঘর করে আমাকে নিয়ে যাওয়া হয়নি, আলহামদুলিল্লাহ। তো সেখানে গিয়ে থাকলাম, অবস্থান করলাম। কিভাবে 57 জন 56 জন আসামি নিয়ে গেল এক গাড়িতে আমাদেরকে, ঢাকা জেলা কারাগার থেকে কাশিমপুরে। সবাইকে অন্যান্য জায়গায় দিয়ে দিল, একমাত্র আসামি আমাকে দিল একে, কাশিমপুর 1। ঢোকার সময় দেখলাম সাইদি সাহেব রাস্তায় হাঁটছে, আমাকে অন্য রুমে দিয়েছিল। তো আলেমদেরকে শ্রদ্ধা করে, এতটা মানে মহব্বত তার মধ্যে ছিল না তো জানি না। শোনার পরে রাত্রিতে অনেক ফল, আপেল, ডালিম, তারপরে বিস্কিট, জামা, একটা নতুন পায়জামা একটা ব্যাগের মধ্যে দিয়ে পাঠিয়ে দিয়েছে, ছোট্ট করে আরবিতে লিখে দিয়েছেন। কথাটা লেখা আছে, ওই ব্যাগটা আমার কাছে এখন আছে। তো পরের দিন ওনার সুপারিশে ওখানে ডাক্তার ছিলেন হলো আলহামদুলিল্লাহ এই সহি পদ্ধতিতে সালাইন আদায় করা মানুষ, আলহামদুলিল্লাহ। ওনার সুপারিশ আমাকে মেডিকেলে নিয়ে আসছিল। মেডিকেল পার্টটা সেলটা একই জায়গায় পাশাপাশি। তারা অনেকে তো আসেন এখানে, আসেন জেলখানা জানলে আপনার একসঙ্গে। তো এই পাশটা মেডিকেল, এই পাশে 3টা পার্ট ছিল, সেলের পার্ট আর কি। সাইদি সাহেব থাকতেন প্রথমে, তারপরে সালাউদ্দিন দাদা চৌধুরী, তারপরের পার্টটা থাকতেন ক্যাপ্টেন শাহাবুদ্দিন, এনএসআই এর প্রধান ছিলেন। 3 মাস 22 দিন একসঙ্গে থাকলাম। এখন আমি কেন ঘটনাটা বললাম,
এ কথা এর আগেও বলেছি, অনেক সিনেমা আদর পেয়েছে, ওইগুলো আর বলছি না। যখন বেরিয়ে আসলাম, কিভাবে প্রচার হয়ে গেছে যে মুজাফফর বিন মুহসিনের সাথে দেখা হয়েছে। প্রচার তো আমি করেছি, একটা বক্তব্য বলেছিলাম, একটা বক্তব্য বলে ডিবির বিপদে পড়লাম, তারপরে আর একটা কি সিআইডির বিপদে পড়লাম, ডেটে নিয়ে গিয়ে এত হেনস্থা। কেন আপনি বক্তব্যগুলো বললেন? আপনি জানেন না সে এত বড় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, এই সেই ইত্যাদি বলে। আবার জামাত ইসলামের ভাইরা বলা শুরু করলো মুজাফফর মিথ্যাচার করছে, সাইদি সাহেব হলো ফাঁসির আসামি, তার সাথে দেখা হবে কি করে? সব জেনেই গোটা দেশে চললো মিথ্যাচার। আমি পড়ে গেলাম নতুন বিপদে। খেয়াল করেছেন কি? আমাদের কোনো কি নাই, বন্ধু নাই। আমরা যেভাবে বলি একবারে, অথচ তার ছেলে ইতিহাসটা খুব ভালো করে জানে, খুব ভালো করে জানে। মানে বড় ছেলেটা হলো শামীম সাহেব, শামীম সাহেব খুব ভালো করে জানে। আমি আর বাকিটা বলছি না, আমার যেটা বলার আলোচনা যে গণতান্ত্রিক রাষ্ট্রে সকল শ্রেণী পেশার মানুষ কখনো স্বাধীন হয় না। একদল ক্ষমতায় আসে, আরো বাকি দলগুলো কি থাকে, পরাজিত থাকে, কোনদিন স্বাধীনতা। আমরা বলছি এখন কি আমাদের ছেলেরা দ্বিতীয় বিজয় নিয়ে এসেছে বাংলাদেশে, বিজয় নিয়ে এসে দেবে, সংগ্রাম করল তারা। এই সরকারটা গঠন হল গতকালকে। এটা কি ইলেকশন না সিলেকশন? কেন ইলেকশন ছাড়া হয় না? এটা সিলেকশন হলে কি করে? ইলেকশনই দরকার, সিলেকশন হলে কি করে? মাথায় ঢোকান ভালো করে। বাংলাদেশে সব হয় সিলেকশনে। আইনসভা, বিধানসভাটা সিলেকশন করলে কি সমস্যা? মানে প্রশাসন, সিভিল প্রশাসন, বিচার বিভাগ সবগুলো হয় কিভাবে? সিলেকশনে না? প্রধান বিচারপতি কিছু হয় সিলেকশনে। তারপরে আপনার অ্যাটর্নি জেনারেল গতকালকে নিয়োগ হয়েছে, পরশুদিন, কি ইলেকশন আর সিলেকশন? সব ডিসি হয় কিসে? এসপি হয় কিসে? এরা হয় স্থায়ী পদে গেল, তাই না? স্থায়ী পদ। আর ক্ষণস্থায়ী পদের জন্য বাংলাদেশের মানুষ মারামারি করে, খুনাখুনি করে, সেটা 5 বছর। আর একবার যে ক্ষমতা যায় সে মনে করে আজ জীবনে নাম। আর একটা জিনিস এখানে আপনাদের মাথায় রাখতে হবে, সেটা এই জন্য আল্লাহ যখন ক্ষমতা দেবেন, প্রথম দরকার হলো দেশে কি প্রতিষ্ঠা করবে? সালাত প্রতিষ্ঠা করবে। যারা ক্ষমতায় আছে তারা নিজেই নামাজ পড়ে, সকলে কি নাস্তিক। ছেলেরা সংগ্রাম করলো, বলছে একজন কালকে এই জগত্তল পাথর স্বৈরাচারের পতন করে আমরা স্বাধীন হয়েছি। স্বাধীন করে এই ছেলেগুলো যাদের হাতে দায়িত্ব দিল তারা কি সালাত প্রতিষ্ঠা করবে? স্বপ্ন দেখেন আর পান্তাভাত চাল দেয়া, বুঝেননি কথা? এরপরে কেউ বলছে 3 বছর তারা থাকবে, একটা দল আবার গঠন করবে। দল 3 বছর থাকার পরে আর একটা দল গঠন করলো, তারপরে নির্বাচন দিবেন। একজন তো আসবেই, তাই না? তারপর নির্বাচন। এই 3 বছর যে চালাবে, এটা কি সিলেকশন গভর্নমেন্ট না ইলেকশন গভর্নমেন্ট? কেন? কিসের গণতন্ত্র এটা? এটা হলো ধোকাতন্ত্র, এটা গুন্ডাতন্ত্র। এটা ইহুদি খ্রিস্টানরা মুসলিম রাষ্ট্রে কখন ভালো জিনিস চালু রাখবে, এটা মনে রাখবে। আর ইসলামী দলগুলো ওই শুধু স্বপ্নেই দেখতে থাকবে, আর স্বপ্নে গোপনে গোপনে খাওয়া থাকবে। আজকে ওই দোয়া করার জন্য একজন কিনতেছে, দোয়া করা বোঝেন তো? দোয়া করা হুজুর দোয়াটা করে, ওনার আর কোনো কাজ নাই,
এরা স্থানীয়ভাবে জনগণের কাছে তাদের কোনো সমর্থন আছে? কে বলেছে আপনাকে? স্পষ্ট কথা। কিসের সমর্থনের? বরং যে ছেলেটা সমন্বয়ের প্রধান নাহিদ, এর সমর্থক বাংলাদেশ কোথায় বেশি হবে, তাই না? কিন্তু আমি বলতে চাচ্ছি যে এত সংগ্রামের পরে বাংলাদেশে প্রেক্ষাপটে যেগুলো আসে ঘুরে সিলেকশনই হয়, ইলেকশন হয় না। আরো ইতিহাস যদি বলতে বলেন, আরো ইতিহাস আছে, কিন্তু এখানে ইসলামপন্থীরা সবচেয়ে বড় ধরা খেল। কয়জন মানুষ ছিল বেনামাজি নাস্তিক যারা মাঠে নেমে বিশাল সংগ্রাম করলো? আমি মনে করি এদের মধ্যে অনেক মানুষ নামাজি আছে, আছে না? তারা শান্তি চায়, কিন্তু ওই ফল কি আমরা পাবো? পাবো কি? দেখেন আপনারা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 14 জন মিলে যে প্রস্তাব দিল, প্রস্তাবটা কি দিল দেখেন। মক্কার অবস্থা যখন তিনি মার খাচ্ছেন, তখন প্রস্তাব দিচ্ছে, এত সুন্দর করে প্রস্তাবটা দিচ্ছে, ইয়াবনা আখি ভাতিজা, ইন কুনতা ইন্নামা তুরিদু আমওয়ালা লা জামানা মালানা হাত্তা তাকুনা আকসারানা মাল। ভাতিজা শোনো, এই বিশৃঙ্খলা করো না। তুমি যদি চাও যে সবচেয়ে বড় ধনী হবে, তুমি যদি চাও, তাহলে আমরা সবার সম্পদ এক জায়গায় করে তোমাকে সবচেয়ে বড় সম্পদশালী করে। প্রস্তাব মহিলা সহ প্রস্তাব দিচ্ছে 14 জন নেতা মিলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে প্রস্তাব দিচ্ছে ওয়াইন তুরিদু শারাফান, তুমি যদি সম্মান পেতে চাও, সাওয়ারনাকা আলাইনা হাত্তা লা নাক্তারা আমরা তুনাক, তুমি যদি সম্মান পেতে চাও তাহলে আমরা তোমাকে নেতা বানাবো, মরা পর্যন্ত তোমার কাছ থেকে আমরা নেতৃত্ব কেড়ে নিব না। বুঝেন ভাষাটা? তারপর তো ওয়াইন কুনতা তুরিদু মালিকান, আর তুমি যদি চাও আমি শাসক হব, রাষ্ট্রপতি হব, মালাকনা আলাইনা, তাহলে আমরা তোমাকে রাষ্ট্রপতি বানাবো। আচ্ছা, এই প্রস্তাবটা যদি আপনাকে দেওয়া হয় বা আমাদের দেশে যারা ইসলাম তাদেরকে যদি দেওয়া হয় যে আপনারা 3টা বছর চালান, এই প্রস্তাবটি আমরা ইসলামী দলগুলো নিব না? বলার আগেই নিব। প্রস্তাব দেখেন, নেতা বানাবে তাকে, রাষ্ট্রপতি বানাবে তাকে, সবচেয়ে ধনী বানাবে। এই 3টারই তো মানুষের চাহিদা, তাই না? একটা কি বেশি টাকা পয়সার মালিক হবো, তারপরে আজীবন ক্ষমতায় থাকবো, আর একটা কি আমি আজীবন নেতৃত্ব দিব। কত সুন্দর! এই 14 জন মানুষ মিটিং করে প্রস্তাব দেওয়ার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বিমা তাকুলুনা মা জিতু বিমা জিতু বি আতলু আলাইকুম ওয়ালা। চাচা শুনেন, আপনারা যে প্রস্তাব নিয়ে এসেছেন আমার কাছে, এই প্রস্তাবের সাথে আমার কোন সম্পর্ক। কেন বললেন এটা? কেন বললেন এটা? লাতু আলাইকুম ওয়ালা, আমি আপনাদের কাছে মাল চাই না, ওয়ালাল মালিক আলাইকুম, আমি আপনাদের উপরে রাষ্ট্রপতি হতে চাই না, ওয়ালাকিন্নাল্লাহা বা'আসানি ইলাইকুম রাসূলা, আল্লাহ আমাকে রাসূল হিসেবে পাঠিয়েছেন আপনাদের কাছে। ওয়ানজালা আলাইয়া কিতাবা, আর আমার উপরে আল্লাহ কিতাব নাযিল করেছেন। ওয়া আমারানি আন আকুনা লাকুম বাশীরান ওয়া নাযীরা, আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন আপনাদেরকে ভয় দেখাই, জাহান্নামের ভয় দেখাই, পরকালের ভয় দেখাই।
ফাবাল্লাগতু রিসালাতি রাব্বি, আমি আমার রবের রিসালাত পৌঁছে দিই। ওয়া নাসাহতু লাকুম, আমি আপনাদেরকে নসিহত করি। ফাইন তাকবুলুহু আও ওয়াহাবতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যদি এটাকে আপনি কবুল করেন তাহলে দুনিয়াতেও বদলা পাবেন, পরকালেও বদলা পাবেন। ওয়া ইন তারুদ্দুহু আলাইয়া আসবিরু লিআমরিল্লাহ হাত্তা ইয়াহকুমাল্লাহু বাইনা বাইনাকুম, যদি আপনি এটা প্রত্যাখ্যান করেন তাহলে আমি ধৈর্য ধারণ করব যতদিন আল্লাহ আমার মাঝে আপনাদের মাঝে ফয়সালা না করেন। এটা বিশ্লেষণের ব্যাপার। তিনি কেন দায়িত্ব নিলেন না? তিনি রাষ্ট্রপতি হবেন, তিনি হবেন কি আজীবন নেতা, প্রধানমন্ত্রী হবেন অথবা কি রাষ্ট্রপতি হবেন, আজীবন রাষ্ট্রপতি থাকবেন তিনি। ও না নেওয়ার কারণটা কি? না নেওয়ার কারণটা কি? না নেওয়ার কারণ হলো, আমি আজকে যদি প্রধানমন্ত্রী হই, রাষ্ট্রপতির ব্যবস্থা নিঃসন্দেহ কত সুন্দর রাষ্ট্র ব্যবস্থা হবে না? আর মন্ত্রী পরিষদ যারা থাকবে তারা কারা? ইসলামী রাষ্ট্রের ক্ষেত্রে কোন সংমিশ্রণ চলে না, অসম্ভব। কি কথা? এটা তো রাষ্ট্র উদ্দেশ্য না, তাওহীদের প্রচারটা আগে দরকার। কিন্তু এই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনায় গেলেন, তখন রাষ্ট্রপ্রধান হলেন না তিনি? কেন হলেন? মদিনা সনদ তৈরি হলো না? এক বছর দাওয়াতি কাজ করে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু প্রত্যেকটি ঘরে ঘরে দাওয়াত পৌঁছেছেন। অত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসাবে মদিনার মানুষ মেনে নিয়েছে। এটা হলো দাওয়াতের ফল। 13টি বছর শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন, তাওহীদ বোঝানোর জন্য। আর আমরা কতটা আশা করি টুপিওয়ালা হয়ে দায়িত্ব গ্রহণ করে আমরা স্মৃতি সদে গিয়ে একবার শ্রদ্ধা জানায় শুরু করলাম। এটা কিসের মাধ্যমে? শিরকের মাধ্যমে, ইসলামের মাধ্যমে। শিরকে আকবার যেটা, শিরকে আকবার এটা, যেটার বিধান কি? হলে মুখরিজুন মিনাল মিল্লাহ, ইসলাম থেকে বহিষ্কার, খালিদান মুখাল্লাদান ফিন্নার, এবং ওই অবস্থায় মারা গেলে চিরস্থায়ী জাহান্নাম। এটা হলো শিরকে আকবরের ফল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছেন, কত প্রস্তাব পেয়েছেন, কিন্তু তিনি আপোষ করেননি। মুসা আলাইহিস সালাম তিনি বাহারে কুলজুম পেরিয়ে চলে গেলেন, ফেরাউন এবং তার সৈন্যবাহিনী ডুবে মরল, রাজপ্রাসাদ জনগণ সব থেকে গেল। কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি যাও দখল করো। আচ্ছা, এর এর ইয়াটা কি? এর তাৎপর্যটা কি? বুঝেন মনে কথাটা? কেন বললেন না যে তুমি যাও, এখন সিংহাসন ফাঁকা, তুমি এখন রাষ্ট্র চালাও? রাষ্ট্র চালাবে কাদের উপরে? কাদের উপরে? যতদিন এই তাওহীদের চেতনা আপনার আমার মাথায় না ঢুকবে, ততদিন আমাদেরকে তাগুতের মধ্যেই থাকতে হবে। তাগুতের মধ্যে থাকতে হবে, কোনো উপায় নেই। গতদিন বক্তব্য দিলাম জুলুমের বিরুদ্ধে। কি মুসিবত দেখেন, একজন বলছে জুলুমের বিরুদ্ধে কথা বলেন, টিভি অমুক অমুক ফোন দিয়ে কোথায় আছেন, কি করেন, কেন এই সময় বক্তব্য দিন না? আর আরেক দল বলছে আপনার তো উচিত ছিল আজকে জুমার দিনে আপনার নেতৃত্বে মিছিল বের করা। বলছে কোন বিষয় বিপদে পড়লাম, কেউ কিছুই বলছে না, চলে এইভাবে। তবে হ্যাঁ, মাসলুমের দোয়াও আল্লাহ কবুল করেন যদি সেটা কাফেরও হয়। হাদিস আসছে কি, ওয়াইন কানা কাফেরা ওয়াইন কানা ফাসিকা, মাসলুমের পক্ষে কথা বলে না, আপনি মাসলুমকে সাহায্য করেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আমরা চাইতে পারি আল্লাহর কাছে, রব্বানা জাআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা,
আল্লাহ আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী নাজিল করেন, একজন অভিভাবক নাজিল করেন। এখানে কিন্তু বলা হয়নি সাহায্যকারী ওলি বলা হলো, এখানে বলা হয়নি আল্লাহ তুমি একজন নেককার বান্দাকে নাজিল করো। এই ইসলামী রাষ্ট্রের কাঠামো বা অবস্থা আমাদের মাঝে এই বুঝটা না থাকার কারণে আমরা অনেকটা পিছিয়ে আছি। ইসলামী দলগুলো পিছিয়ে আছে, একদল আরেকদলকে কাফের বলে, একদল আরেকদলকে মুনাফিক বলে। পুরো হেফাজত ইসলাম মওদুদী সাহেবকে মেনে নেয় না, তাদের অর্থাৎ জামাত ইসলামকে মেনে নেয় না। একদল আরেকদল কত কষ্ট মনে করে। তাবলীগ জামাতের বিশাল অনুসারী বাংলাদেশে, তারা জামাতকেও পছন্দ করে না, আবার কি হেফাজতকেও পছন্দ করে না। এরা কেন মাঠে নামলো? শাপলা চত্বরে যাওয়ার কারণে এত লাশ পড়লো কেন? আমাদের ছেলেদের চেতনা যদি ইসলামী চেতনা হতো, তাহলে 13 সালের 5 মে 5 তারিখ তাই না, শাপলা চত্বরের যে ঘটনা, আমি শুধু এতটুকু বলে দিই শেষ মুহূর্তে, ইসলামী যদি চেতনা হতো, আজকে কোটার কারণে সারা বাংলাদেশের ছেলেরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে। এই ছেলেগুলো যদি ইসলামী চেতনা থাকতো, আমার এতগুলো ভাইয়ের লাশ পড়লো কেন? সবাই বের হতে পারতো না? বের হয়েছিল না? ওদের চেতনাটা নাই। এক আবু সাইদকে গুলি করার কারণে পুরো দেশ বসে উঠল না? চেতনা। আপনি যেদিন আপনার তাওহীদটাকে দোরগোড়ায় পৌঁছাতে পারবেন, সেই দিনই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমতা দেবে, তার আগে না। এই কামড়া কামড়ি নিয়ে চলতে ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ ওয়াদা করছেন, যদি ঈমান আনে তোমাদের মধ্যে থেকে আমলে সলেহ করে, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে জমিনে খেলাফত দান করব। আল্লাহ বলেছেন, এর শর্ত ঈমানের কি? স্বচ্ছতা, আমলের বিশুদ্ধতা। এটা খুব দরকার। আর এই জায়গাতেই আমরা সবচেয়ে কি দুর্বল, আমরা সবচেয়ে পিছিয়ে। এই জায়গাতে সবচেয়ে খুব ভ্রান্তির বেড়া জালে আমাদের দিন। এই বইটা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তিনি পড়লেন, পড়ার পর আমার কিছু পরামর্শ দিলেন। এমন একটা পরামর্শ দিয়েছিলেন, ছোট্ট একটা চিরকুটে, জেলখানাতে বের হওয়ার আশা করে ছোট্ট একটা চিরকুটে আমার কাছে পৌঁছাই দিলেন। কনস্টেবল বাধ্য হয়ে খুব আদর করতেন। এই কথাতে লেখা ছিল, ভ্রান্তির বেলা দিলে আমাদের দিন। বইটা পড়লাম, কিন্তু এই বইটা লিখে তুমি কি বাংলাদেশে চলাফেরা করতে পারবে? মানে কাউকেও জায়গাতে ছাড় দেওয়া হয়নি, সবার সম্পর্কে স্পষ্ট তুলে ধরেছিলাম। যারা দিন কায়েম চায়, তারা ভ্রান্তির মধ্যে আছে, এটা বলেছিলাম। বন্ধুরা আমার, আমরা সালাতুল মানহাজের বাইরে কিছু করতে পারি না, ওরা আমাদের দ্বারা সম্ভব না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই দেশটাকে যেন তাওহীদের দেশ হিসেবে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দেশে তাওহীদ প্রতিষ্ঠা করেন। দোয়াটা করে যাচ্ছি, হয়তো মারা যাব, আল্লাহর কাছে বিশ্বাস করি একদিন এই বাংলাদেশে মাজার পূজা থাকবে না ইনশাআল্লাহ, কবর পূজা থাকবে না ইনশাআল্লাহ। এই ছেলেরা, ছাত্ররা যে কৃতিত্ব দেখিয়েছে, তরুণ আহলাদিস ভাইরা, আহলাদিস আলেমরা, দায়ীরা, আপনি যদি এই পর্যন্ত যেতে পারতেন, প্রত্যেকটি জায়গায় যদি তাওহীদ দাওয়াত পৌঁছাতে পারতেন, মাত্র একদিন টাইম লাগবে বাংলাদেশের সব মাথার ভেঙে থামতে। একদিন লাগবে ইনশাআল্লাহ, একদিন লাগবে। লাগলো কি? যা করলো ছেলেরা। আর চেতনা, একজন কাজ করলো আর আরেকজন করলো কি? লুটপাট, তাই না? গণভবনে গিয়ে সব লুটপাট করে শেষ করে দিল, ভেঙ্গে চুরে। কালকে দেখে আমি আশ্চর্য হয়েছি, এ কি কাজ করলো? সারা দেশে লুটপাট করছে। আমি ছাত্র ভাইদেরকে বলবো যে যারা লুটপাট করছে, সিসি ক্যামেরা দেখে তাদেরকে আইনের আওতায় নিয়ে এই দেশটাকে বাংলাদেশের বিশ্বের কাছে একটা লুটুর কাজের দেশ হিসাবে একটা
প্রমাণ করার চেষ্টা চলে, এগুলো সব টুকায়। কিভাবে সাহস পেল? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের শান্তি না